গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের দুয়ায়। তো আজকে আমি রান্না করব, আর আজকে সারাদিনটা আমার কেমন কাটবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো মার শরীরটা আজকে না একটু খারাপ, তো ভাবলাম আমি রান্না করব, মাকে আর কষ্ট দেবো না। তো এখন আমি কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক কী রান্না করব। এখন উঠোনে এখন আমি পাতাগুলো রৌদ্রে দিয়েছি, আর এদিকে ফ্রিজ থেকে কুমড়ো বার করেছি। কুমড়োগুলোকে ছিলবো, এবারে ছিলে ধুয়ে তারপরে কাটবো। ধুয়ে কাটলে ভালো হয়। এই যে চলো কুমড়োটা বার করে নিই। তো গাইস এখন আমি রান্নাঘরে চলে এসেছি, কুমড়োটা নিয়ে নিয়েছি। এবার কুমড়োটাকে তো এরকম করে কেটে নিচ্ছি। দেখো কুমড়োটা কত দানা, দেখেছো? এগুলোকে ছাড়াতে পারছি না হাত দিয়ে। এই যে এগুলো দেখো, এই যে যাই হোক, এখন কুমড়োটাকে ছিঁড়ে নিচ্ছি। অনেক শক্ত কুমড়ো। চলো এটা ছিলে একেবারে তোমাদের সঙ্গে দেখা করছি। এখানে সব কিছু কাটাকুটি ডান। এই যে এখানে কুমড়োগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে কেটেছি টমেটো, এখানে পেঁয়াজ, এখানে ছোটো মানে অল্প করে আদা রসুন। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল দেবো এবার। তো রান্না করাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমি স্কুলে চলে গিয়েছিলাম বোনকে আনতে, স্কুল থেকে আনতে। তো আমি হাফ রান্না করেছিলাম, মা হাফ রান্না করেছিল। তো আমি করেছিলাম, মানে মা আর আমি করেছিলাম আর কি, ওই আর কি ডাল কুমড়ো, মানে কুমড়ো ডাল বলা হয় এটাকে। আর এই রেসিপিটা অনেক সুন্দর, আর এটা খেতে সত্যি বলতে এত সুন্দর আর এত টেস্টি হয় কি ওরও তোমরা একদিন বাড়িতে করে খেতে পারবে। তো আমি একদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। তো হঠাৎ করে বিকালে বার হয়ে গিয়েছিলাম বান্ধবীদের সঙ্গে ঘুরতে। তো হঠাৎ করে কেন বার হলাম তোমাদের সঙ্গে কেন শেয়ার করিনি, প্রথমেই কেন বলিনি, আর কেন কিসের জন্য বার হয়েছি, আর কে কে বার হয়েছে, সব কিছু এই ভিডিওয় থাকছে। তো ভিডিওটা যারা প্রথম থেকে দেখছো, ভিডিওটা যারা পুরোটা দেখবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আর কারা কারা আমার ডেইলি ব্লগ দেখো নিশ্চয়ই কমেন্ট করে বলবে, আর তাদের নামগুলোও একটু বলবে। তো আমি তাহলে তোমাদের নামটাও ভিডিওর মধ্যে নিতে পারবো, আর আমি জানতে পারবো যে কারা কারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো। তো এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, মানে এই জায়গাটা এত গন্ধ, তো যার জন্য আমি বান্ধবীদের সঙ্গে একটু মজা করছিলাম। তো রোজা আর জেবাকে নিয়ে আসিনি, আমার ওই দুটো ফ্রেন্ডের জন্য সত্যি বলতে অনেক মন খারাপ লাগছিলো। আমি ওদেরকে সত্যি বলতে অনেক মিস করছি মন থেকে। তো ওদেরকে নিয়েও একদিন ঘুরতে যাব। তো চলো অনেক বলে ফেললাম। সূর্য মামা এখন আমাদের দিকে তাকিয়ে আছে, তার মানে এখনও আমাদের ঘোরার টাইম শেষ হয়নি। ঘোরার টাইম শেষ হলে নিশ্চয়ই বাড়ি ফিরে যাব। তো এই যে দেখো এখন যাচ্ছি, আর আমরা দেখতে পেয়েছিলাম তেজপাতা রেস্টুরেন্ট, যেখানে আমরা আসবো বলছিলাম। তো একদিন নিশ্চয়ই আসবো ইনশাআল্লাহ। ফেরিঘাটে মানে যখন দিদিদের বাড়িতে যাই তখন দেখি, কিন্তু বান্ধবীদের জন্য আসতে হয়েছে। ওরা অনেক দিন ধরে আমাকে বলছিল যে শুক্রবারে যাবো, তো যার জন্য আমাকে আসতে হয়েছে। তো এখন এসেছি, চলো তোমাদেরকে পুরোটা দেখাই। এই যে দেখো তারাগুনিয়া ফেরিঘাট, পুরোটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। গাইস এখানে তো খাওয়ার জন্য কিছু পাবো না, তো অন্য জায়গায় যাব, অন্য কোনো একটা ক্যাফে যাব, ওখানে গিয়ে কিছু খেয়ে তারপরে আবার বাড়িতে যাব। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ একটু বাজারে যেতে হবে, যার জন্য। তো তোমাদেরকে তো সব কিছু দেখালাম তারাগুনিয়ায়। আমি আরেকবারও এসেছিলাম, তখন ভিডিও করেছিলাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখন আর কি শেয়ার করব, এখন তো মানে রৌদ্র না, এখানে ফটোটা খুব সুন্দর আসে, কিন্তু এখন যেহেতু রৌদ্র নেই, 5:30 নাগাদ বেজে গিয়েছে। হ্যাঁ 5:30 বেজে গিয়েছে। তো চলো আবার ক্যাফে, যদি কোনো ক্যাফে যাই তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইস আমাদের ভিডিও ফটোস নেওয়া হয়ে গিয়েছে, এখন যাচ্ছি, কোথায় যাব, এখন যাব ক্যাফে। তো সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে হবে। তো চলো এখন গাড়িটা রেখেছি ওইদিকে, ওইদিকে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস এখন গাড়িটা নিয়ে চলে এসেছি, আর চলো রাস্তা থেকে তোমাদের ভিউটা দেখায়। এখানে না দুপুরে আসলে ভিউটা এত সুন্দর দেখায়, সত্যি কি বলবো। এখানে দেখো ছাগলও আমার ব্লগে চলে আসছে, ও ইউটিউবে আসবে। তো সব কিছু তো দেখালাম, চলো এখন বাই বাই। তো এখন কেমনই নানুর বাড়ি দেখতে পেয়েছো, আর এখন গিয়েছি নানুর বাড়ি, একটু কথা বলে তারপর চলে আসবে। তো আর কি করবো, এখানে বসে আছি, অনেক গরম লাগছে, এই দুদিন ভীষণ গরম পড়ছে।
যাই হোক অনেক বকে ফেললাম, আবার ক্যাফে যাচ্ছি, তো ক্যাফে গিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। এখন এসেছি ড্রিঙ্ক লাভে, ড্রিঙ্ক লাভ তো হ্যাঁ ড্রিঙ্ক লাভে এসেছি, আর এখন যাবো ভিতরে। চলো ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে দেখো ড্রিঙ্ক লাভ সামনে থেকে দেখাচ্ছি, চলো গিয়ে। হ্যাঁ এখন অর্ডার দিয়েছি মিল্ক কফি, আসবে বান্ধবীদের দেখে আমার হাসি লাগছে। যাই হোক এখন অর্ডার দিয়েছি, ওরা আসছে। আমরা সন্ধ্যাবেলা আসছি কিন্তু আমরা কফিটাই সবচেয়ে আগে পছন্দ করি, তো কফিটাই নিয়েছি। আর কফিটা আস্তে আস্তে জানো তো অনেক লেট হয়ে যায়, আমাদের এখানে আসলে আমাদের বাড়িতে লেট হয়, অন্য কোনো জায়গায় গেলে আমাদের বাড়িতে লেট হয় না। তো এখন অনেকটাই হচ্ছে, মানে সন্ধ্যায় সন্ধ্যার দিকে সব আসে সবাই, কিন্তু আমরা আসি বিকেলের দিকে, আমাদের তো সন্ধ্যাবেলার বাড়ি থেকে ছাড়ে না, সেই জন্য। তো আমরা এখন এসেছি, আমরা যেহেতু একটু সকাল সকালের দিকে এসেছিলাম, মানে 5:50-এর দিকে, তো সেই জন্য একটু ফাঁকা ছিল, তার জন্য আমরা এখানে আসতে পারছি। এখানে দেখো কত লোক আছে, আর এই যে বাইরে সবাই আসছে, এখন এখানে সব বসবে। এখানকার মেনু কার্ডটা, এই যে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে কিন্তু দেখো অ্যাস্টেরিটা এখানে রেখেছি কেমন। যাই হোক এখানে যা যা আছে আমি এখন আর বলতে পারছি না, কারণ অনেকক্ষণ লাগবে। তো চলো এখন একটু ফটোশ্যুট করবো, ফটোশ্যুট করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাড়িও যেতে হবে তাড়াতাড়ি। তো চলো, এখন আমাদের এসে গিয়েছে কফি, এই যে চলো এটাকে একটা ফটো অনেক গরম, জানো তো কফি তো গরম হবে। আগেবার এসেছিলাম তো কফি পুড়ে গিয়েছে, এখানে আসলে কফি খেলে আমার জানো তো এই দেখো ওই ছেলেটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু কী বলবো সব মানুষ তো আর একই হয় না। দেখো আমরা এখানে বসে আছি, তবুও কত সুন্দর করে সিগারেট করছে, আহা ভাই কেমন ভাই। যাই হোক গান শুনছি শোন ভাই, কিন্তু মুখে বলার কোনো দরকার ছিল না, কিন্তু কী করবো আমার একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। একটুখানির জন্য এসেছি, কিন্তু তবুও রিল্যাক্সভাবে রাখতে পারি। কারা কারা বাদুড়িয়া বা নাটুরিয়ার মধ্যে থেকে আমার ভিডিও দেখো নিশ্চয়ই কমেন্ট করে বলবে, আর তোমরা কারা কারা ড্রিম ল্যাবে গিয়েছো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে। ড্রিম ল্যাবটা তো তোমাদের বাইরে থেকে দেখাবো বলেছিলাম, কিন্তু বাইরে থেকে তখন যাওয়ার সময় দেখাতে পারিনি, তো এখন দেখাচ্ছি। এই যে দেখো এখানে লেখা আছে ড্রিম লাভ, আর ওই যে বান্ধবীরা ওরা এখনও ওদের কফি খাওয়া শেষ হয়নি, আমার সে কখন খাওয়া হয়ে গেছে, কিন্তু ওদের এখনও খাওয়া হয়নি, ওরা আসছে। আমার আজকে ভিডিওটা এই ছিল, যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে, যদি আমার চ্যানেল নতুন হয় তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। আর অনেকে আবার মানে আমার ভিডিও দেখে চলে যাও না, অনেক খারাপ লাগে, তোমরা যদি একটা লাইক করে দাও তো আমার মানে অনেক ভালো লাগে সেই জন্য। তো প্লিজ একটা লাইক করে দেবে, আর যদি ফেসবুক দেখে থাকো যদি নতুন হোক প্লিজ একটা লাইক করে দেবে। আর ড্রিম ল্যাবটা তুমি দেখেছি, মানে ড্রিম ল্যাবের সরি দারুচিনির পাশে মানে সামনেই ড্রিম ল্যাবটা, তো সেটা এই যে দেখো দারুচিনি
আমি ড্রিঙ্ক ডাব করেই যাচ্ছি তখন থেকে। এখানে দেখো দারুচিনি, আর ওখানে গিয়েছিলাম। এখন আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে যাব। আমার আজকে ভিডিওটা হয়েছিল, ভালো একটা লাইক করে দেবো। বাই বাই।